গুড মর্নিং, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই আমার সবচেয়ে মানে ফার্স্ট যে দুটো কাজ থাকে সেটা হচ্ছে এই ঘরের বিছানা তোলা আর বেডরুমের বিছানাটা পরিষ্কার করা। দেখবেন বিছানাটা পরিষ্কার হওয়ার পরে ঘর অনেকটাই ক্লিন হয়ে যায়। তো তারপরে আমি সমস্ত ডাস্টিং ফাস্টিং করে নিয়েছি। এখন একটুখানি চুলটা খুলে চুলটা আঁচড়াবো। তার আগে আমি আজকে হেয়ার ওয়াশ করব, ওই কারণে একটুখানি মাথায় অ্যালোভেরা জেল দেবো। আজকেও আবার ভালো মতো গরম পড়েছে। আজকে শুধু অ্যালোভেরা জেলই দিয়েছে, জাস্ট এমনি নর্মাল হেয়ার ওয়াশ করবো, কোনো শ্যাম্পু ট্যাম্পু দেবো না। সকালবেলা এটা দিয়ে রেখে দিই, তারপর রান্নাবাড়ি হয়ে যাওয়ার পরে এমনি জল দিয়ে, প্লেন জল দিয়ে মাথাটা ধুয়ে দিই। অ্যালোভেরা জেল সব কিছুর জন্যই ভালো, স্কিন বলুন, আপনার হেয়ার বলুন। একটা ঠান্ডা কুলিং সেন্সেশন হচ্ছে। কোথায় আবার মুরগি ডাকছে। এই মুরগিটা খালি ক্ষণে ক্ষণে ডেকে ওঠে। ভোর রাত 3টের সময় ডাকে, আবার দুপুর 1টার সময়তেও ডাকে। 10 মিনিট পর পর ডেকে ওঠে। এই যে দেখেছেন, গরমেও ওর অবস্থা খারাপ হয়ে গেছে মুরগিটার। মুরগি না মোরগ অবশ্য জানি না। তো এবার যাই, চা খাই। সপ্তাহে 2 দিন এই সমস্ত ট্রেগুলো পরিষ্কার করি। একটু ধুলো হলেই তো দেখতে বাজে লাগে। ঘরে জিনিসপত্র রাখলেই তো হবে না, সেগুলো পরিষ্কার রাখতেও তো হবে। এই ডাইনিং টেবিলটার ট্রেটার মধ্যে আমার একটা ফ্লাওয়ার ভাস থাকে, সেই সাথে আমন্ড, পেস্তা আর ওয়ালনাটের একটা জার থাকে, একটা টি লাইট ক্যান্ডেল হোল্ডার থাকে, সেই সাথে একটা কোস্টারের 6টা মনে হয় আছে, এইটা থাকে। আর হাজমালা অবশ্যই রাখি, খাওয়া দাওয়ার পর আমি হজমালা খেতে ভালোবাসি, আর এটাই আমার বেশি ভালো লাগে, ইমলি। আর সেই সাথে থাকে একটা ডাবরের চ্যবনপ্রাশ, সেটা শেষ হয়ে গেছে, আনতে হবে। আর এটা ন্যাপকিন হোল্ডার, সেই সাথে এটা ওই মিষ্টি মিষ্টি মৌরি টৌরি কিনতে পাওয়া যায় না বিভিন্ন ধরনের, সেগুলো রাখি এটার মধ্যে, কিন্তু আপাতত শেষ হয়ে গেছে। আর একটা টুথপিক হোল্ডার রয়েছে, সেই সাথে কিছু এসেন্সিয়াল অয়েল রয়েছে, এটা মনে হয় টি ট্রি অয়েল আর জ্যাসমিন এসেন্সিয়াল অয়েল, আর কিছু থাকে না। একটু চিজ দেবো। কালকে আমার হাজব্যান্ড যেহেতু অফিসে গেছিলো, ওই কারণে একটুখানি সয়াবিনের তরকারি আর ডাল যেটা করেছিলাম, মানে একজনের মতো আছে, তাই জন্য আজকে আর কি করবো, নিরামিষই করবো আজকেও। আর কালকে রাতের বেলা একটা সিনেমা দেখেছিলাম, ওই লাপাতা লেডিস বলে একটা সিনেমা বেরিয়েছে ওটিটিতে, নেটফ্লিক্সে মনে হয়, হ্যাঁ নেটফ্লিক্সেই দেখেছি মনে হয়। তো সিনেমাটা না দারুণ সিনেমা, দেখতে পারেন আপনারা যদি নেটফ্লিক্স থাকে। আর আমার তো ওই পুলিশ ইন্সপেক্টরের যে ক্যারেক্টার, সেটা তো খুব দারুণ লেগেছে। সেই
আজকে সকালবেলা আমি আর আমার হাজব্যান্ড ওই সিনেমাটাকে নিয়েই গল্প করছিলাম। মানে কোনো সিনেমা যদি ভালো লাগে তাহলে তার একটা রেস থেকে যায় না, সেই রকম। আর ভাত বসিয়ে এসেছি, ভাতটা আবার ইয়ে না হয়ে যায়, উঠলে না উঠে যায়, দেখে আসি। আজকে শুধু কাঁচা মুগের ডাল রান্না করবো আর বেগুন ভাজবো, আর কালকের একটুখানি সয়াবিনের তরকারি আছে, তো হয়ে যাবে। তো কাঁচা মুগের ডাল আমার না খেতে ভালো লাগে, মাঝে মধ্যে আমি রান্না করি, অনেক সময় তো ভেজে রান্না করি, কিন্তু কাঁচাও আমার বেশ ভালো লাগে। সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে ডালটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি, এবার এটা ধুয়ে নেব। ডালটা কাঁচা অবস্থাতেই আমি ধুয়ে নিয়েছি, এবার দিয়ে দিলাম কাঁচা মুগ ডালটা। একটু লবণ দিলাম, পরে আবার দেব, আর হলুদটা একবারেই দিয়ে দিলাম, আর একটু ঘি দেব। এবার 2 থেকে 3টে সিটি দেবো। ডালটায় আমি 3টে সিটি দিয়েছি। ডালটা যদি সোনা মুগ দিয়ে করা হয় তাহলে আরও বেশি ভালো হয়। আমার কাছে সোনা মুগ নেই, আমি এমনি নর্মাল মুগ ডাল দিয়ে করছি। সাদা তেল দিলাম, ঘি, তেজপাতা আর শুকনো লঙ্কা, আর রাঁধুনি দেব। চিনি, গরমে মুগ ডালটা এত ভালো লাগে, এর সাথে একটু আলু সিদ্ধ হলে বেশি ভালো লাগে। ভাবছি আলু সিদ্ধই করবো, বেগুন ভাজা না। আধ ঘন্টা মতো হয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে লাঞ্চটা দারুণ খেয়েছি, কাঁচা মুগের ডাল দিয়ে আলুর চোখা, যেটা দারুণ হয়েছিল। মানে আমি আর কালকে যে সয়াবিন ছিল সেটা আর খাইনি, আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। এই গরমে এই ধরনের খাবার একেবারে বিশাল। আর এত খেয়ে নিয়েছি আজকে, তো আমার ঘুম পেয়ে গেছে, এখন আর বাসন টাসন মাজতেও ইচ্ছা করছে না। মানে অনেক সময় হয় না, খুব বেশি খাওয়া হয়ে গেলে তখন মনে হয় দূর বাসন টাসন থাকুক, আগে একটুখানি রেস্ট নিয়ে নিই। আজকে আমার সেই রকম হয়েছে। ঠিক আছে, আমার ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীর আর মনের খেয়াল রাখবেন। আর আমার ব্লগিং কন্টেন্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।